ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন সম্পর্কে। তো কিভাবে তোমরা কম নাম্বার পেয়েও অনার্স পেতে পারো এবং ভর্তি হতে লেট হচ্ছে কেন, সমস্ত কিছুটাই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের পোর্টালে কিন্তু অর্থাৎ সেন্ট্রালাইজড পদ্ধতিতেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আগের বছরের কিন্তু আমরা ভর্তি প্রক্রিয়া দেখেছিলাম যে সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু অনেকটা লেটে হয়েছিল, কিন্তু এবছর আমরা দেখছি যে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং রেজাল্টও কিন্তু বেড়ে গেছে, কিন্তু আবার কিন্তু পিপিআর এবং পিপিএস এর জন্য কিন্তু অ্যাপ্লাই চলছে। সেই রেজাল্টটা বেরোবে। এছাড়াও অন্যান্য রেজাল্টের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমাদের অর্থাৎ কেন্দ্র সরকারের যে বোর্ড অর্থাৎ যে পোর্টালের মাধ্যম দিয়ে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে। তো যে মোট কথা হচ্ছে যে এবছরে ভর্তি প্রক্রিয়া হতেও কিন্তু বেশ কিছু সময় নেবে। জুলাই হতে পারে একদম ভর্তি প্রক্রিয়া শেষ হতে হতে কাউন্সিলিং ভর্তি হবে অনলাইনে, তারপরে কাউন্সিল হবে, মেরিট লিস্ট বেরোবে সেখানে, এবং এই করতে করতে হয়তো বা জুলাই মাসটা পেরিয়ে যেতে পারে পুরো ভর্তি প্রক্রিয়ার প্রসেস সম্পর্কে। ঠিক আছে, তো তোমাদের একদম ক্লাস শুরু হয়তো বা হবে আগস্ট মাসের দিকে বা জুলাই মাসের লাস্ট উইকে দিয়ে কিন্তু তোমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যেতে পারে। তো এবার যে বিষয়টা তোমাদেরকে বলছি তার কারণ হচ্ছে, দেখো দেরি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে এখনো অনেক কলেজ আছে যেগুলো কিন্তু সেই সেন্ট্রাল পদ্ধতির অর্থাৎ পোর্টালের কিন্তু এখনো অন্তর্ভুক্ত হয়নি। তারা যথাযথ উপযুক্ত তথ্য দিয়ে এখনো কিন্তু অ্যাড হতে পারেনি। এবার আসছি, যারা অনেক স্টুডেন্ট রয়েছে আমাকে হয়তো কমেন্ট করছো যে অল্প নাম্বার পেয়ে তোমরা কিভাবে অনার্স পাবে। দেখো তোমাদেরকে একটা কথাই বলি, যখন তোমরা ভর্তি হবে অনলাইনে সেই সেন্ট্রাল পদ্ধতিতে, তখন তোমরা কি করবে, একাধিক কলেজের জন্য তোমরা অ্যাডমিশন কিন্তু নিয়ে রাখবে। ঠিক আছে, তোমাদের আশেপাশে যতগুলো কলেজ রয়েছে এবং একটু দূরে বা তোমাদের পছন্দের যে কলেজ, সমস্ত কলেজে কিন্তু সব বেশি বেশি করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে রাখবে। তাহলে কি হবে না, তুমি যে কোনো একটা কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। তো একটা কথাই বলি যে এই যে লেটে তোমার অ্যাডমিশন শুরু হওয়ার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু কলেজে না ভর্তি হয়েও কিন্তু দু এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্যান্য কোর্সের দিকে বেশি যাচ্ছে, কারণ এখানে সময়টা বেশি লাগছে। সেক্ষেত্রে যারা অনার্স নিতে ইচ্ছুক অল্প নাম্বার পেয়েও, তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা মোটামুটি একটি নাম্বার পেলেই, তোমার 40 কি বা 50% নাম্বার পেলেও অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক কলেজে কিন্তু অনার্স পাবে। এবার প্রশ্ন হতে পারে যে স্যার আমি বড় বড় কলেজগুলো থেকে এই নাম্বার অনার্স পাবো। দেখো সেই সমস্ত কলেজে বলা যায় না যে তুমি পাবে কিনা, তবে একটা কথা বলে রাখি, যেটা তোমাকে বললাম, তুমি সেই কলেজে না ভর্তি হতে পারলেও তুমি অন্যান্য কলেজগুলোতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। অল্প নাম্বার থাকার কারণেও কিন্তু তুমি কিন্তু ভর্তি হতে পারবে অ্যাডমিশন অর্থাৎ অনার্স নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে যদি তোমাদের কলেজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, তার যথাযথ উত্তর আমি আনবো ভিডিওতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।